ॐ हरिओम तत्सत्। ॐ हरिओम तत्सत्। ॐ हरिओम तत्सत्। সনাতনী দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার সহস্র সহস্র প্রণাম। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জামাই ষষ্ঠীর রহস্য ও ইতিহাস সম্পর্কে কিছু বলার জন্য। আপনারা আমার এই আলোচনাগুলো যদি ভালো লাগে, ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীত বাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আগামী দিন এইভাবে বলার জন্য একটু উৎসাহিত করবেন। জামাই ষষ্ঠীর দিনটিকে বঙ্গদেশের জননীরা তার চঞ্চল ছেলে মেয়েদের শীতল পাটিতে বসিয়ে শোনাতেন কীভাবে মা ষষ্ঠী সমস্ত শিশুদের মঙ্গল করেন, তাদের দীর্ঘ জীবন দেন। তারা কয়েকটি মন্ত্র পরে একটা অদ্ভুত দেখতে দুর্বাঘাসের ছোট চামড় দিয়ে তার সন্তানদের গায়ে মাথায় পুণ্য ভারী ছিটিয়ে আশীর্বাদ করতেন। মুঠো ভরে ফলমূল দিতেন। ওদিকে পূর্ববঙ্গের বেশিরভাগ মানুষের কাছে জামাই ষষ্ঠী একেবারে জামাইয়ের দিন, কজ্জি ডুবিয়ে খাবার দিন। কিন্তু একই বঙ্গদেশের একই অনুষ্ঠানের দুই দ্বারা কেন? বঙ্গদেশের সামাজিক ইতিহাস ও ধর্মীয় রীতি সম্পর্কে গবেষণা করলে পরিষ্কার বোঝা যায় যে পোশাকি হিন্দু ধর্মের গভীরে একটা প্রবল লোকল রীতি কীভাবে বেঁচে থাকে। সবচেয়ে বিচিত্র বিষয় হলো মা ষষ্ঠী নিচ্ছক বাংলার এক গ্রামদেবী নন। শীতলা ও মনসার মতোই তিনিও ভারতের নানান অঞ্চলে নানান নামীয় রূপে পূজিত হন। এক শতাব্দী আগে গবেষক উইলিয়াম ক্রুক লিখেছিলেন, লোক সমাজে প্রচলন নানান প্রথা ও রীতি নিয়ে যত চর্চা করা যায়, ততই হিন্দু ধর্মের উৎসবের কাছে পৌঁছানো যায়। ষষ্ঠী দেবী বা ষষ্ঠী ঠাকুর হলেন বাংলার একজন লৌকিক দেবী। মূলত ইনি প্রজননের দেবী। তার কৃপায় নিঃসন্তান সন্তানবতী হয় এবং তিনি এই সন্তানের রক্ষাকর্ত্রী মাতৃকা। মঙ্গলদায়িনী প্রকৃতি এই বিশ্বাস বাঙালি হিন্দু সমাজে প্রচলিত রাঢ় অঞ্চলের এক শক্তিশালী ব্রতের দেবী ষষ্ঠী। হিন্দু বর্ষপঞ্জির প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে ষষ্ঠী দেবী পূজিতা হন। জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, শ্রাবণ মাসে লুণ্ঠন বা লৌটন ষষ্ঠী, ভাদ্র মাসে চাপড়া বা মন্থন ষষ্ঠী, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী, অগ্রহায়ণের মাসে মূল্য ষষ্ঠী, পৌষ মাসে পটায় ষষ্ঠী, মাঘ মাসে শীতল ষষ্ঠী, চৈত্র মাসে অশোক ষষ্ঠী এবং নীল ষষ্ঠী, বৈশাখ, আষাঢ়, কার্তিক ও ফাল্গুন মাসের ষষ্ঠী অপ্রচলিত। এছাড়া শিশুর জন্মের দুদিন পর শ্রুতি কাষ্ঠী, ষষ্ঠ দিনে ষাট ষষ্ঠী, 21 দিনে 21 এবং শিশুর 12 বছর বয়স পর্যন্ত প্রতি জন্মতিথিতে জলষষ্ঠী দেবীর পূজা হয়ে থাকে। ছট তারা এবং সূর্য দেবতার সম্মানে বিহারে বছরে 2-1 বার কার্তিক চন্দ্রের মাসগুলিকে
আরও বৈশিষ্ট্যতম চৈত্র মাস ও অন্যান্য মাসগুলিকে দেওয়া হয়, পালন করা হয়। বেশিরভাগ পণ্ডিত বিশ্বাস করেন যে ষষ্ঠী দেবীর শিকড় হিন্দু লোক ঐতিহ্যগুলিতে চিহ্নিত হতে পারে। এই দেবীর উল্লেখ হিন্দু ধর্মগ্রন্থগুলিতে অষ্টম ও নবম শতকে ও খ্রিস্টপূর্বাব্দে পাওয়া যায়, যার মধ্যে তিনি শিশুদের নিয়ে হিন্দু যুদ্ধ দেবতা স্কন্দের সাথে যুক্ত। প্রাথমিক রেফারেন্স তাকে স্কন্দের বিমাতা হিসাবে বিবেচনা করে, কিন্তু পরে গ্রন্থে তিনি স্কন্দপত্নী দেবসেনাতে পরিণত হন। তিনি স্কন্দের একজন পরিচারক হিসাবে আবির্ভূত হন। তিনি মা এবং সন্তানের রোগের কারণ বলে মনে করা হয় এবং এই জন্য জন্মের ষষ্ঠ দিনে প্রসূতির প্রয়োজন হয়। সময়ের সাথে সাথে এই দেবী সন্তানের উপকারী, ত্রাণকর্তা এবং উপদেষ্টা পরিণত হন। এই দেবীর নির্দিষ্ট অবয়ব নেই। মঙ্গল ঘটে আঁকা মূর্তি, শিল পিঠুলি দিয়ে তৈরি মূর্তি, ঘটে পোতা, বটগাছের ডাল ইত্যাদিতে ষষ্ঠী দেবীর প্রতিমা কল্পনা করা হয়। দেবীর বাহন কালো বিড়াল, তবে তার সম্পর্কে ধ্যানমন্ত্রগুলির সার কথা হল গৌরবর্ণ ত্রিভুজা দেবী, উত্তম বসন ও অলঙ্কার পরিহিতা, চন্দ্রাননা ও কৃষ্ণমার্ঝার রাহনা, পিণ্ডোন্নত প্রয়োধরা, কোলে একাধিক শিশুপুত্র। অনেকেরই মতে দেবীর বিড়াল বাহনার মূলে রয়েছে দেবী জগদ্ধাত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, কেননা বিড়াল বাঘ না হলেও বাঘের মাসি বলে সুপরিচিত। স্বামী নির্মলানন্দ তার দেবদেবী ও তাদের বাহন গ্রন্থে লিখেছেন যে বিড়াল হল প্রজনন শক্তির প্রতীক, আর বিড়ালই দুগ্ধনাহী শ্রী রোগের আরোগ্য লাভের অন্যতম ওষুধ। এমন প্রাচীন লোকবিশ্বাসের সূত্র ধরেই নাকি ষষ্ঠীর বাহন বিড়াল। ষষ্ঠী দেবীর পূজা সাধারণত বটগাছ তলায়, বাড়ির আঙ্গিনায়, নদী বা পুকুরের ধারে হয়ে থাকে। অনেক গ্রামে বট অসংখ্য বৃক্ষ মূলে ষষ্ঠী তলা বলে। নির্দিষ্ট স্থানে বিভিন্ন ষষ্ঠী দেবী নির্দিষ্ট তিথিতে পূজিত হন। মূলত গৃহস্থ নারীরা তেল, হলুদ, দই, ঘট, বটের ডাল ইত্যাদি উপকরণের মাধ্যমে পূজা নির্বাহ করে থাকেন। পূজা শেষে ব্রতকথা শ্রবণ করে স্নান সেরে বাড়ি ফিরে ফলাহার করেন। বটতলাই হল ষষ্ঠীর আঠন, এ কারণে তাকে বটবীট পরিণাসী বলা হয়েছে। বন্য হিন্দু নবশাক গোষ্ঠীর মহিলারা ষষ্ঠীর ব্রত করলেও তথাকথিত অন্তজ সম্প্রদায়ের রমণীরা শুধুমাত্র অরণ্য ও শীতলা ষষ্ঠী ব্রত পালন করেন। তবে সন্তান প্রসব করার 6 দিন পরে শেঠেরা বা ষষ্ঠী পুজো গ্রামাঞ্চলে হিন্দু মাত্রই পালন করে থাকেন। মধ্যযুগীয় বাংলা কাব্য শিশু জন্মের পর শেঠেরা আটকলাই, নথা, একত্রিশা প্রভৃতি উৎসব পালন করার প্রভৃতি বর্ণনা রয়েছে। শিশু জন্মের 6 দিনের মাথায় গোভাগার থেকে গো মুণ্ড নিয়ে এলে আতুরঘরের দরজায় পোতা হতো। এখন আর লোকাচারটি পালিত হয় না, হলেও এই দিনই প্রথম মায়ে ছাইয়ে স্নান করে বিবিধ কাজকর্ম করে থাকেন। 12 মাসে ষষ্ঠী ব্রত পালন করার বিধি, যেমন বৈশাখ মাসে দোলা ষষ্ঠী, জ্যৈষ্ঠীতে অরণ্য, আষাঢ়ে খোরা, শ্রাবণে নোঠন, ভাদ্রে মন্ত্রণ বা ছাপরা, আশ্বিনে দুর্গা ষষ্ঠী, কার্তিকে গোঠা, অঘ্রাণে মূলা, পৌনে পাঠাই, মাঘ মাসে শীতলা, ফাল্গুনে অশোক আর চৈত্র নীল ষষ্ঠী।
অরণ্য ষষ্ঠীর পুজোর উপকরণ: বিস্মৃত যুগের উপাচার, 60টি সতেজ বাঁশপাতা, গোটা ফল 5-7টি, তালের পাকা একটি, একগুচ্ছ দুর্বাঘাস, দই, হলুদ, তেল। ষষ্ঠীর বরবা সুতু: যেই সব মহিলাদের কন্যা সন্তান হয়েছে ও প্রথম ষষ্ঠী ব্রত পালন করবেন তাদের লাগবে 60টি ডালি, তাতে 60টি গোটা ফল ও 60টি তালের পাকা, আর পুত্র সন্তান হলে লাগবে 8টি পাকা ও ডালি। পূজার পর ওই ডালিগুলি শিশুদের মধ্যে বিতরণ করতে হবে। দই, তেল, হলুদের জাদু ফোঁটা দেবেন না। তাদের সন্তানের ও জামাতার কপালে কেউ অনুপস্থিত থাকলে তার উদ্দেশ্যে প্রতীকী ফোঁটা পড়বে বাড়ির বড় ঘরের দরজার বাজুর উপরে। এই পুজো যে প্রজননের ও সতেজ জীবনের কামনায় তা বোঝা যায় পুজোর উপকরণ দেখে। তবে তাল পাকার বিষয়ে অন্য কাহিনী আছে। ষষ্ঠী মাসের থাপ দগ্ধ দহনে পুরো খাক মাঠ ঘাট রণ বাধার মেয়েরা বৃষ্টি কামনায় উদ্যম ফসল প্রাপ্তির আশায় বনে গিয়ে গান গেয়ে আর পুজো দিয়ে বনদেবীকে সন্তুষ্ট করত যাতে নেমে আসে বৃষ্টি। নারী আর কৃষি যখন সমর্থক হয়ে উঠল তখন থেকে অরণ্যের দেবী হয়ে উঠলেন প্রজননের দেবী। নারীর ফসল অর্থাৎ সন্তান রক্ষত্রিণী রার অঞ্চলে তাই শুধু মায়েরাই ষষ্ঠীর ব্রত করেন না, কৃষি জমিরও ষষ্ঠী পুজো হয়। এর নাম গাবর ষষ্ঠী। ভাদ্র সংক্রান্তিতে ধানের জমি এক কোণে এই পরের ষষ্ঠীর পুজোর আজও পালিত হয়। রঘুনন্দের তিথি তথ্য থেকে জানা যায় জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে মহিলারা অরণ্য গিয়ে পাকা হাতে বৃন্দা রাসিনী স্কন্দ ষষ্ঠীর পূজা করতেন। এই পুজো গ্রামের বা বাড়ির ভেতরে হতো না, বনভূমি বা অরণ্যের মধ্যে সম্পূর্ণ হতো। এ কারণে এই মাস অরণ্য ষষ্ঠী। এক সময় শ্বশুর বাড়িতে অধিকাংশ নারীর কপালে জুটত লাঞ্ছনা গঞ্চনা, আর তার উপর যদি তার সন্তান না হতো অত্যাচারের মাত্রাটি কোথায় গিয়ে গোছাতো সহজে অনুমান করা যায়। এ কারণে জামাইকে তোয়াজ করার বিষয়টি এসে পড়ে। তাছাড়া শ্বশুর শাশুড়ির কাছে জামাতা ও পুত্র সারা বছর ষষ্ঠী পূজায় নিজের সন্তানদের মঙ্গল কামনায় হয়ে ওঠে মুখ্য। বেচারারা জামাই থাকে বাইরে, তাই শুধুমাত্র অরণ্য ষষ্ঠীতে জামাইদের এই স্পেশাল খাতির। কোনো কোনো গবেষক আবার মনে করেন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের সাবিত্রী চতুর্দশী তিথিতে স্ত্রীরা স্বামীদের দীর্ঘজীবন কামনা করে যমের আরাধনা করতেন। এই লোকাচারটি সূত্র ধরে কলকাতার বাবু সংস্কৃতির নাকি জামাই ষষ্ঠীর অনুপ্রবেশ। বাল্যবিবাহ, সতীদাহ ইত্যাদি ঘটনার অনুষদ ধরে হয়তো এক সময় খুব স্বাভাবিকভাবেই শাশুড়ি মাতা জামাই বাবা জীবনের দীর্ঘজীবন কামনা করতেন। দেবী ষষ্ঠী সন্তান দায়িনী, সন্তান পালিনী দেবী আবার শুধু পৌরাণিক দেবী নন, মন্দাত্তার আমলের লৌহ দেবী আরও প্রাচীন ব্রতের দেবী। প্রত্নযুগের এই দেবীকে পৌরাণিক রূপ সাগরে স্নান কাটিয়ে নতুন রূপে উপস্থাপিত করা হয়েছে। দেবী দুর্বার সঙ্গে একভূত করা হয়েছে মহাষষ্ঠীর সকলেই তো দেবী দুর্গার সংকলন কল্প। দেবী বিদেশি পণ্ডিতেরাও দাবি করেছেন হিন্দু ধর্মের বারোয়ানায়িত অবৈদিক কালচার থেকে গৃহীত। পূজাপাঠ, ভূত প্রেতে বিশ্বাস, পূর্বপুরুষ পুজো, পরধর্মে বিশ্বাস, আত্মা, এসব ধারণাগুলি এসেছে অস্ট্রিক, দ্রাবিড় ইত্যাদির মিশ্র সংস্কৃতি থেকেই। ষষ্ঠীও একইভাবে ছাড়পত্র পেয়েছে। প্রখ্যাত লোক সংস্কৃতিবিদ আশুতোষ ভট্টাচার্য মনে করছেন
সুদূর প্রাচীনকাল থেকেই সমাজে শিশুরক্ষক দেবীর অস্তিত্ব ছিল। হরপ্পা সভ্যতায় কতগুলি ক্ষুদ্রাকৃতি মাতৃমূর্তি পাওয়া যেত। এই দেবীরা ছিলেন মূলত গৃহদেবী। অন্যদিকে নবজাত শিশুর রক্ষয়িত্রী। পরবর্তীকালে এই সমস্ত মাতৃকা মূর্তি থেকেই ষষ্ঠীর উদ্ভব। তবে প্রত্নতাত্ত্বিক নির্দেশক হিসাবে ষষ্ঠীর মূর্তি বিশেষ একটা মেলনী। কবি কৃষ্ণরাম দাসে ষষ্ঠী মঙ্গল কাব্যের ভূমিকা লিখতে গিয়ে ডক্টর সত্যনারায়ণ ভট্টাচার্য জানিয়েছেন, উড়িষ্যায় বালেশ্বর জেলা থেকে একটি ষষ্ঠী মূর্তি মিলেছে। দেবীর কোলে শিশু সন্তান। বাঁকুড়ার পাঁচমুরু কিংবা সোনামুখীতে স্থানীয় কুন্তকারেরা এক ধরনের মাটির পুতুল তৈরি করেন, নাম ষষ্ঠী পুতুল বা জো পুতুল। এই ষষ্ঠী তলায় মানত হিসাবে দেওয়া হয় পুতুলগুলি স্রেফ আঙ্গুল টিপে তৈরি। ষষ্ঠীর কোলে 1 বা 2 কিংবা 10-এর অধিক শিশু থাকে। কালো বা লাল 2 রঙেরই হয়। চোখে মুখে পরনে প্রশ্ন, পুতুলের মাঝারি বিন্যাস, আদিমতার ছাপ। সুতরাং ষষ্ঠীর উপস্থিতি সেই সুপ্রাচীনকালে আজও যার অস্তিত্ব টিকে আছে বাংলার বিলীয়মান পুতুল শিল্পে। কল্যাণকারী দেবী, ব্রতের দেবী হিসেবে ষষ্ঠী আরও পুরনো। এই দেবী এসেছে আমাদের আদি মাতৃতান্ত্রিক সমাজ থেকে। এই কারণে ষষ্ঠীকে বুড়ি বলা হয়। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কারচণ্ডী সম্পর্কে লিখেছেন, দুয়ারে বাঙ্কিল জাল ব্যত্র উপন্যাস, ভেরিয়া ছালের ঝড় জালিল আথুরি, গৌমুণ্ডে থুইয়া ধার পুষ্টি সুষ্টি ভুরি, পশ্চিমের আর অঞ্চল প্রাচীন জনবসতির অন্যতম কেন্দ্র। এখানে সেখানে বুড়িনা বাঙ্কিত সুপ্রাচীন লোকদেবীর পুজো হয়, যেমন কুনিয়া ভুরি, মেলা ভুরি, বারুয়া ভুরি আর আসানসোলের জাগ্রত গাগর মূর্তির নাম আশা করি অনেকেই বলেছেন। ঋগ্বেদীয় আর্যরা লিখেন, যজ্ঞধর্মী আর্যদের বাহিরে যাহারা ব্রতধর্ম পালন করিতেন, ব্রতের গ্রহ্য জাদু শক্তি ও ম্যাজিকে বিশ্বাস করিতেন, তাহারাই হয়তো ছিলেন ব্রতী। ইতিহাসের পণ্ডিত সুধীরঞ্জন দাস সেই অভিভাবক দেবীর অনজাতীয় উৎসের সন্ধান করেছিলেন। আবার হরপ্পাতেও প্রাগৈতিহাসিক এমন দেবী মূর্তি পাওয়া গেছে যা দেখে নৃতত্ত্ববিদ করেছেন সিন্ধু সভ্যতারেও ষষ্ঠীর আরাধনা চলত। মা ষষ্ঠীর বহনকালী বিড়ালের কাহিনী উপরে বর্ণনা করেছি। ভারতবাসীর তাই কালো বিড়ালকে অশুভ মনে করার কোনো কারণ নেই। চতুর্থ, পঞ্চম ও শতাব্দীর যাজ্ঞবল্ক্য স্মৃতিতে তিনি স্কন্দ দেবীর পালিকা মা ও রক্ষয়িত্রী। তিনি পূর্ববর্তী রচনায় তার সঙ্গিনী পদ্মপুরাণে তিনি স্কন্দের স্ত্রী। ষষ্ঠীর কাহিনীগুলি পাওয়া যায় বাংলায় মঙ্গল কাব্য বিশেষ করে। ষষ্ঠীকে দেবী সাধারণত জননী রূপে মার্জার বাহিনী, কোলে একাধিক শিশু, তার নানান প্রতীক। ষষ্ঠীর কলসি, বটতলা, গাছের নিচে লাল পাথর ইত্যাদি খোলা হতো লাল শালু দিয়ে। যখন নতুন সংকটে আসে তার মোকাবিলার নতুন চেষ্টাও দেখা যায় ইতিহাসে। আর বারবার দেখেছি যুগের প্রয়োজন সমাজ কীভাবে পুরনো আচার অনুষ্ঠানগুলো সংশোধিত করা যায়। কিন্তু আমাদের এই ষষ্ঠীর সন্তানের কল্যাণের জন্য পালনীয় একটি ব্রত করার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বাঙালি মা অন্তত একটি ষষ্ঠীকে পাল্টে নিয়েছেন। জামাইয়ের জন্য ভোজন আয়োজন করেছেন। যখনই নতুন সংকট আসে তার মোকাবিলায় নতুন চেষ্টাও দেখা যায়। ইতিহাসে বারবার দেখেছি যুগের প্রয়োজনে সমাজ কীভাবে
পুরনো আচার অনুষ্ঠানগুলো সংশোধিত করে নেয়। এই জামাই ষষ্ঠীর কিছু তাৎপর্য আপনাদেরকে বলার জন্য চেষ্টা করেছি। অনেক কাহিনী, অনেক সময়ের ব্যাপার, অল্প সময়ের মধ্যে কিছুটা আপনাদেরকে বোঝাতে যদি পেরে থাকি, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। প্রত্যেক জামাই মেয়ে যেন সুখে শান্তিতে থাকে, বিশ্বময় মঙ্গলের মানব জাতির মঙ্গল বর্ষিত হোক, এই কামনায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।